আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষের একটি স্বপ্ন থাকে, সেটা হচ্ছে পড়াশোনা শেষ করে চাকরি করা অথবা ব্যবসা করা অথবা উদ্যোক্তা হওয়া। তো আমার স্বপ্ন হয়েছে আমি একজন উদ্যোক্তা হব, সেটা যে কোনো কাজই হোক না কেন আমি উদ্যোক্তা হবই। কিন্তু আমার এই স্বপ্নটা অনেক বাধাগ্রস্ত পেরিয়ে আমি এখন স্বপ্নের পথে হাঁটতেছি। আল্লাহ জানে আমার সামনের ভবিষ্যৎ আমার কি হবে। তো এই জার্নিটা আমার মোটেও সহজ ছিল না। আমি শহরে থাইকা পড়াশোনা করছি অ্যান্ড আমি চাকরিও করছি। আমি শহরের 14 বছর আমি শহরে ছিলাম, 7 বছর চাকরি করছি। এই 14 বছর থাকার কারণ হচ্ছে আমি পড়াশোনার জন্য আমি শহরে ছিলাম, আর চাকরি করছি যাতে আমার নিজের খরচ আমি নিজে চালাতে পারি, সেই জন্য চাকরিটা করা। কিন্তু আমি একটা সময় এসে আমি যখন নিজেকে আর 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 আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে আমি আমার যেটা স্বপ্ন, আমার যেটা ইচ্ছা, ওইটা যদি আপনি পূরণ না করতে পারেন, ওটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি দেখবেন মানসিকভাবে ভেঙে পড়বেন, আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন না। আমার সব সময় চাকরি যাই করছি, আমি ওই জায়গা থেকে যাই বেতন পাইছি, আমি মোটামুটি 35,000 টাকার মতন বেতন পাইতাম, কিন্তু আমার মানসিকভাবে যে শান্তিটা, ওই শান্তিটা আমি কখনোই চাকরিতে পাইনি। আমার সবসময় একটা জিনিসই মাথায় আসতো যে আমি একজন উদ্যোক্তা হবো, আমি একজন ব্যবসা করব, সেটা ছোটো হোক বড় হোক, যেরকম ব্যবসা হোক, আমার ব্যবসা করাই লাগবে। সেই চিন্তা নিয়েই আমি 2025 সালটা শুরু করছি ইনশাল্লাহ নতুনভাবে। আমি একেবারে নতুনভাবে শুরু করছি। আমি আমার চাকরি, আমার শহর লাইফ, আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি গ্রামে চলে আসছি অ্যান্ড আমার কৃষিকাজ দিয়ে আমার জার্নি শুরু করছি। ইনশাল্লাহ আমরা 2025 সালটা আমরা প্রথম সিজনেই, আমি প্রথম বছরই ইনশাল্লাহ আমার 35 লাখ টাকা তরমুজ বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য, আমি নতুন হিসাবে আমার জন্য খুবই খুশির খবর আর খুবই আনন্দের খবর। তো ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে আমাদের মেন ইনকাম সোর্স হলো তরমুজ চাষ করা। তো এখন আমাদের যাতে 2025 সালে তরমুজের ব্যবসা শেষ, কৃষিকাজ শেষ, তো এখন আবার 2026 সালে আবার আমাদের তরমুজের চাষ শুরু হবে। তো মোটামুটি এখনও 7 মাস সময় আছে। তো আমরা চিন্তা করলাম এই 7 মাস আমরা কেন এমনি এমনি নষ্ট করবো, আমরা অন্য কিছু ট্রাই করি। তো আমারও যাতে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে আমি প্রত্যেকটা মানুষের একটা আপনার প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী আগান লাগে যে আমি তরমুজের পরে আমি কী নিয়ে কাজ করব। তো আমার ইচ্ছা ছিল যে আমার পুকুর আছে, তারপর আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, তো আমি পুকুরে মাছ চাষ করতে পারি, তারপরে মুরগির খামার দিতে পারি, গরুর খামার দিতে পারি। তো ইনশাল্লাহ আমি চাচ্ছি এখন ছোটো থেকে কিছু শুরু করতে, মুরগির খামার আর পুকুরে মাছ ছাড়বো। তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার যে স্বপ্নগুলো, আমি এগুলা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের চিন্তা হচ্ছে আজকে আমরা মুরগির খামারের গাছ কাটতেছি অ্যান্ড গাছ, আমার এই খামারটা দেওয়ার চিন্তা ছিল আরও 1 মাস আগে। কিন্তু যারা এই গাছ কাটার লোক, তাদের পিছনে আজকে 10 দিন করার পর আজকে তাদেরকে পাইছি, তাদের দিয়ে আজকে গাছ কাটাইতেছি। তো ইনশাল্লাহ আমাদের নতুন ব্যবসা শুরু হইতেছে, নতুন জার্নি শুরু হইতেছে। আপনারা আমাদেরকে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে, সঠিক পরিকল্পনা মাফিক আমরা কাজগুলো করে যেতে পারি। আর আমরা গিয়ে টুকটাক কী করি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা উদ্যোক্তা হতে চান, যারা আমার মতন ব্যবসা করতে চান, চাকরি পিছে না দৌড়িয়ে আপনি ব্যবসা করেন, ইনশাল্লাহ সফলতা আপনি পাবেনই ইনশাআল্লাহ, আল্লাহর উপর যদি ভরসা থাকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা তো কাজগুলো সঠিকভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।